নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কী হলো আসো দেখে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলার আপডেটস চলে যায়। আজকের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে কমলিনী বাবিলকে বলছে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবিল বলে যে কী কথা? নতুন বলে যে তুই এমন করে বলছিস যেন তুই বুঝতে পারছিস না আমরা এখানে কী কথা বলতে চাইছি। মিঠি বলে যে ছি, কারুর উপরে আর বিশ্বাস রাখতে পারছি না। কমলিনী এরপর বাবিলকে জিজ্ঞেস করে যে মিটিল কি দোষ করেছিল যাতে তুই ওর সাথে এরকম করলি? আর সেও বা কেমন মেয়ে? তোর সাথে কতদিনের আলাপ ওর? বাড়ির লোকের সাথে আলাপ আছে যে তোর সাথে এরকম একটা সম্পর্কে চলে গেল? নতুন বলে যে কমলিনী দেখো, আমার মনে হয় এই কথাটা তুমি ঠিক বলছো না। মেয়েটির কি দোষ বলো? হ্যাঁ, হয়তো মানছি দোষ আছে একটু, তাহলেও বাচ্চাটার কি দোষ? বাবিল যে কাণ্ডটা ঘটিয়েছে সেটার দায় তো ওকে নিতেই হবে। বাবিল বলে যে দেখো, ওর সাথে আমার কোনো মানসিক যোগাযোগ নেই, আমি মিডিলকেই বিয়ে করতে চাই। লক্ষ্মী বলে মানসিক যোগাযোগ নেই মানে? মানসিক যোগাযোগ না থাকলে কি করে বাচ্চা হয়? কুর্চি বলে যে ছি ছি, আমাদের বাড়ির ছেলে এরকম একটা কাজ করেছে, ভাবতেও লজ্জা করছে। নতুন বলে যেই কাজ বাবিল করেছে তার দায় ওকে নিতেই হবে। পরের সিনটা মিটিলের। মিটিল একটি ক্যাফেটেরিয়াতে বসে এবং তখন সেখানে এন্ট্রি নেয় বাবিলের নতুন গার্লফ্রেন্ড। হাই ফাই ব্যাপার স্যাপার। মিটিল মিটিকে স্পট করে ডাকে তাকে। মিটিলের পাশে সে এসে বসে বলে, তুমি আমায় আজ কেন ডেকেছো বলো? তুমি কি এটা বলতেই ডেকেছো যে যা হয়ে গেছে হয়ে গেছে, বাচ্চাটাকে যেন না রাখা হয়? মিটিল বলে যে না, বরং উল্টোটাই। আমি তো বলবো যে যে বাচ্চাটি আসছে তার কথা ভেবেই তুমি তোমার অধিকার ছেড়ো না। একটা বাচ্চার দুজনকেই লাগে, মাকেও লাগে বাবাকেও লাগে, তাই বাচ্চাটার স্বার্থেই আমি পিছিয়ে যাচ্ছি। তুমি অধিকার ছেড়ো না। ওই বাড়ির লোকেরা খুব ভালো, স্পেশালি তোমার শাশুড়ি মা যিনি হবেন, তার সাথে আমার একটা অন্য ধরনের বন্ধুত্ব আছে। তার সাথে দেখা করতেই আমি যাব, মাঝে মাঝে ওই বাড়িতে আসব। এতে তোমার কোনো আপত্তি নেই তো? মেয়েটি বলে যে না, আপত্তি কেন থাকতে যাবে? আর তাছাড়া যদি তাই হতো, যেটা তোমার সাথে হলো না সেটা আমার সাথে কি করে হয়ে গেল বলো তো? মিটিল বলে যে না, আমি ঠিক বুঝলাম না। মেয়েটি বলে যে দেখো মিটিল, তোমাদের সম্পর্কে কোথাও একটা ফাঁক ছিল, তাই তো আমি ঢুকতে পেরেছি। আর বাবিল আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে পারেনি, তাহলে তো এই বাচ্চাটাও আসতো না। মিঠি বলে ঠিক বলেছ, সত্যিই আমাদের সম্পর্কে হয়তো কোনো ফাঁক ছিল, তাই আমি যেই জায়গা থেকে একবার সরে যাই, আই নেভার লুক ব্যাক। তুমি কিন্তু কোনো চিন্তা করো না, তোমার আর বাবিলের জীবনে আমি কখনো উকি দেব না। তবে ওই পরিবারের সঙ্গে আমার সম্পর্কটা একদম আলাদা। এতগুলো বছর ওদের সাথে ঘনিষ্ঠতায় আছি তো। আর কাকিমার সাথেও আমার সম্পর্কটা আলাদা। কাকিমাকে আমি খুব ভালোবাসি, কাকিমার কাছে গেলে আমি ইন্সপায়ার হই, আর কাকিমার যে কোনো ছোট বড় সমস্যায় আমি পাশে থাকি। তাই তুমি যদি কিছু মাইন্ড না করো, তোমার শ্বশুরবাড়িতে কিন্তু তোমার বিয়ের পরও আমার যাতায়াত থাকবে। তোমাদের জীবনে উকি দিতে নয়, শুধু কাকিমার সাথে কথা বলতে, বাড়ির অন্যদের সাথে দেখা করতে। বুবলাই এরপরে বাবিলকে জিজ্ঞেস করে যে তাহলে এই কাজটা করলি কেন? বাবিল বলে যে দেখ দাদাভাই, আমি নিজেকে ডিফেন্ড করছি না, তুইও তো নিজের জীবনে অনেক ভুল করেছিস, সেই ভুলগুলো করার পরে আজ তুই সমঝেছিস। এটাও আমার জীবনের একটা ভুল, এক মুহূর্তের ভুল, তার জন্য আমাকে এতটা মাসুল দিতে হয়েছে। এইখানে আমি দাঁড়িয়ে আছি একটা ভুলের জন্য। বিশ্বাস করো তোমরা, আমি মেয়েটাকে অনেকবার করে বারণ করেছিলাম, আমি অ্যাভয়েডও করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমি পারিনি। সেই জন্যই আমার জীবনে এত বড় বিপর্যয়। আমি মিটিলকে বুঝিয়েছি কথাগুলো, তো ডিসাইড করেছো আমার সাথে থাকতে চায় না। নতুন বলে কেন থাকতে চাইবে বলতে পারো? কমলিনী বলে কোনো মেয়ে ওর সাথে থাকতে চাইবে না, কোনো ভদ্র মেয়ে অন্তত থাকতে চাইবে না। কেন থাকতে চাইবে সে? এই যে মিটিল এতগুলো বছর ধরে তোমার পিছনে আছে, তোমার পিছনে ইনভেস্ট করলো, কিন্তু কি পেলো? ওর যোগ্যতা অনুযায়ী ও চাইলে আরও অনেক ভালো ছেলে পেতে পারত, কিন্তু শুধুমাত্র ভালোবাসার খাতিরে তোমার কাছে পড়েছিল সে। কিন্তু শেষমেশ কি পেল? তুমি কি মনে করো নিজেকে? তোমার জীবনটা কিন্তু কাটাছেঁড়ার মধ্যে দিয়ে যাবে, ওর কিন্তু কিচ্ছু হবে না। ও সুন্দর করে একটা বিয়ে করে নেবে আর তারপরে সুখে থাকবে। মনে করো না যে তুমি বিরাট জিতে গেলে একেবারে, তুমিই কিন্তু হেরে গেছো। বাবিল বলে আমি জানি মা,
আমি জানি যে আমার জীবনের হারটা এখান থেকে শুরু হলো। আমি সেটা খুব ভালো করে জানি। নতুন বলে, এতই যখন জানতি তাহলে তুই তো একটা মানুষ। নিজের প্রতি তোর কোনো কন্ট্রোল নেই? এত বছর ধরে একজন মেয়ের সাথে সম্পর্কে আছিস, তার প্রতি তোর কোনো দায়িত্ব নেই? এই তোর ভালোবাসা? বাবিল বলে, এটি একটি দুর্ঘটনা নতুন কাকু। একটা দুর্ঘটনা যখন তখন ঘটে যেতে পারে। নতুন বলে, দুর্ঘটনা? লক্ষ্মী বলে, কি কথা বলছিস তুই? এটা দুর্ঘটনা? ঘটে যেতে পারে দুর্ঘটনা? দুর্ঘটনা ঘটা অত সহজ? কুর্চি বলে, এটাকেই বোধহয় জেনারেশন গ্যাপ বলে। আমরা যেভাবে ভাবতে পারি তোরা কিন্তু সেভাবে ভাবতে পারিস না। তোদের কাছে মনে হয় এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, সেখান থেকে খুব সহজে বেরিয়ে আসা যায়। আর এই দুর্ঘটনাটার জন্য অন্য একটা মেয়ের মনের মধ্যে কি এফেক্ট করছে সেটা তুই বুঝতে চাইলি না, বুঝতে পারলিও না। এটাকেই বলে বিশ্বাসঘাতকতা, জেনারেশন গ্যাপ। কমলিনী বলে, বিশ্বাসঘাতকতার কোনো একাল আর সেকাল হয় না। যে বিশ্বাস রাখতে পারে সে রাখতে পারে, যে পারে না সে পারে না। বাবিলকে এরপরে বলে, তুমি কি একবারের জন্য ভেবে দেখেছো যে মিটিল মনে মনে কতটা কষ্ট পেয়েছে? এরপরের সিনটা আবার ক্যাফেটেরিয়ায়। মিটিলকে সে বলে যে তুমি আসতেই পারো, আমার ওর প্রতি কনফিডেন্স আছে, নিজের প্রতিও কনফিডেন্স আছে। দিনকাল অনেক পাল্টে গেছে, এখন মানুষ এসব নিয়ে ভাবে না। বাবিলের যদি আমাকে ছেড়ে যাওয়ার হয় তাহলেও এমনিই ছেড়ে চলে যাবে, আমি ওকে আটকাতে পারবো না। ঠিক যেমন তুমিও ওকে আটকাতে পারলে না, ঠিক তেমন ওর যদি আমার সাথে থাকতে হয়, ও সব কিছুর এগেনস্টে গিয়ে আমার সাথে থাকবে, সেটা যে যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন। মিটিল বলে, একবার তোমাদের বিয়ে হলে কেউ সেটাকে ভাঙার চেষ্টা করবে না। ওদের বাড়িটা ওরকম নয়। তবে হ্যাঁ, বিয়েটা নিয়ে একটা আলোড়ন হতে পারে। আসলে এতদিন একরকম জানা ছিল, তারপরে এখন আবার অন্যরকম ধাক্কা। মিটি বলে, ওটা উচিত নয়। একটা সম্পর্ক একটা মেয়ে আর ছেলের মধ্যে হয়। সে সম্পর্কতে তারা থাকবে থাকবে না সেটা একান্ত তাদের নিজস্ব ব্যাপার। এর মধ্যে বাড়ির লোক, পাড়ার প্রতিবেশী, এদের কি কাজ? মিটিল বলে, সব পরিবার ওই রকম হয় না। আর কাকিমাদের পরিবারটা একটু আলাদা। কাকিমারা যেভাবে নিজেদের ছেলেমেয়েদের বড় করেছে। মিটিলের কথাটা কেটে মিটি বলে, কিন্তু আমিও তো শুনেছি যে বাবিলের মায়েরও রিম্যারেজ। উনিও তো রিম্যারেজ, লেট ম্যারেজ করেছেন। আমার কিন্তু তাতে কোনো আপত্তি নেই। আমি শুধু এটাই বলতে চাইছি যে ওনার তো বোঝা উচিত যে একটা সম্পর্কের মধ্যে যদি কেউ ঢুকে পড়ে তাহলে সেটা খুব একটা স্বাস্থ্যকর হয়ে উঠতে পারে না। মানে ধরো আজকে ওনার জীবনে কেউ একটা ঢুকে পড়লো, তাহলে কি সেটা খুব একটা স্বাস্থ্যকর হবে? মিটিল বলে, তুমি অনেক র্যাশনাল কোয়েল, তোমার মতো আমি অত র্যাশনাল নই। কোয়েল বলে, আজকের দিনে বাস করবো আর র্যাশনাল হব না, সেটাই বা হয় কি করে? মিটিল বলে, তুমি তোমার বাড়িতে জানিয়েছো? কোয়েল বলে, এখন যখন কনসিভ করেই গেছি এখন তো আমার বাড়িতে জানাতেই হবে। আমার মা জানে। মিটিল বলে, বাবিলের সাথে তোমার শেষ কি কথা হয়েছে? মেয়েটি জানায় যে বাবিলের সাথে আমার এই সম্পর্কটা হওয়ার পরে আর তারপর এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে ও একটা অদ্ভুত অপরাধ বোধে ভুগছে। আর তারপরেই ও আমাকে জানিয়েছে যে ওর সাথে তোমার একটা সম্পর্ক আছে এটার কথা। এর মানে এটা নয় যে ও আগে থেকে আমায় কিছু জানায়নি। ও জানিয়েছিল, মানে নর্মালি বলেছিল যে ও কমিটেড। তুই আমার কাছে আসিস না, আমি কমিটেড। কিন্তু আমাকে তো ও কখনো তোমাকে দেখায়নি, তাই আমি অতটা বিশ্বাস করিনি। আর ভালোবাসা যখন আছে তখন এসব কথা জলের তরে ভেসে চলে যায়। আমারও চলে গিয়েছিল। আমার ফোকাস ছিল বাই এনি মিনস বাবিলকে কাছে পাওয়া। সেটা আমি পেয়েওছি। আমরা একটা রাতে ঘনিষ্ঠ হই, যদিও আমার সেটায় কোনো আপত্তি ছিল না। কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার পরে বাবিলকে খানিকটা দ্বিধাগ্রস্ত লেগেছে আমার। আর তারপর থেকে তো দুদিন ও আমার সাথে কোনো যোগাযোগই করে না। তারপরে থার্ড ডেতে বলে যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আর আমি যেন ওর থেকে কোনো কিছু এক্সপেক্ট না করি। আর ও তো তোমাকে এই কথাটা কখনো বলতে পারবে না। এই কথাটা সারা জীবন আমাদের মধ্যে গোপন হয়ে থেকে যাবে। তুমি জানো তো, আমি এই ব্যাপারটাকে এতটা স্ট্রেচ করতাম না যদি না আমি কনসিভ করে ফেলতাম। তারপরে আমি যখন কনসিভ করে ফেললাম আমি ওকে বলি যে এতদিন যা হয়েছে হয়েছে, এরপরে জিনিসটাকে গোপন রাখা আমার কাছে সম্ভব নয়। কারণ কি জানো মিটিল, আই ওয়ান্ট টু বি এ মাদার। আমি এই বাচ্চাটাকে পৃথিবীতে আনতে চাই। আমিও মাতৃত্ব এনজয় করতে চাই। আর তাতে যে বাবিলকে থাকতে হবে তার কোনো মানে নেই, কিন্তু বাবার পরিচয় বাবিলকে দিতেই হবে, যেটাতে বাবিল আপত্তি করছে। আর তখন বাবিল আমাকে বলল
যে তাহলে বাবা থাকা না থাকার মধ্যে কি মানে রইল? সারা পৃথিবী জানতে পারবে, মিটিলও জানতে পারবে যে বাচ্চাটার বাবা আমি। তাহলে আর মিটিলের থেকে কি গোপন রইল? মিটিল তো এটাই বলবে যে আমি ওকে ঠকিয়েছি। তখন আমি বলেছিলাম যা সত্যি সেটা সবার জানা উচিত। আমি বা ঠকে যাব কেন? যাই হোক, এইসব কমপ্লিকেশনস হতে হতে দিন কেটে যায়। আমি কনসিভ করেছি 2 মাস হয়ে গেছে, আর এখনও বাবিল আমাকে বলছে যে আমি যেন এটা থেকে বেরিয়ে আসি। অপরদিকে বাবিল বলে যে মিটিল খুব শক্ত মনের মানুষ। কমলিনী চেঁচিয়ে বলে, মিটিল শক্ত মনের মানুষ মানে? বাইরের থেকে দেখে এরকম মনে হয় শক্ত, মেয়েটার ভেতরে যে কি হচ্ছে সেটা কি তুমি দেখতে পাচ্ছ? ভেতরটা হয়তো ভেঙে একেবারে চুরমার হয়ে যাচ্ছে মেয়েটার। সেটা বোঝার মতো ক্ষমতা কি তোমার আছে? নতুন বলে, সেটা কি বোঝার মতো ক্ষমতা ওর আছে? যদি থাকতো তাহলে এরকম বিহেভ করতো না ও। একটা বেসিক সেন্সিটিভিটি তোমার মধ্যে কাজ করছে না। এত নিরুত্তাপ, এত ননচালেন্ট, এরকমভাবে ইমোশনলেস হয়ে কথা বলতে পারছো তুমি? বাবেল তোকে ছোটবেলা থেকে মানুষ করেছে আমি, এই শিখিয়েছি আমি তোদের। হাতে ধরে ধরে নিজে নিজে প্রতিটা স্টেপে তোদের এগিয়ে নিয়ে গিয়েছি। আমার প্রিন্সিপালগুলো তোদের মধ্যে ইনভোক করার চেষ্টা করেছি। এটা তার রেজাল্ট? আমার মনে হচ্ছে আমি তোদের কিছুই শেখাতে পারিনি, নাথিং। মিছি বলে, পরিবারের কাছ থেকে যদি আমার এত বিশ্বাসঘাতকতা দেখতে হয় তাহলে কোথায় দাঁড়াবো বলতো আমরা? সব গুলিয়ে যাচ্ছে আমার। এতদিনের সম্পর্ক, মিটিলদির সঙ্গে আমাদের এতদিনের সম্পর্ক, তোর সাথে সম্পর্ক রইল না মানে তো আমাদের আর কারোর সাথে মিটিলদির সম্পর্ক রইল না। তোর জন্য আমরা সবাই মিটিলদিকে হারালাম, ওকে আমরা মিস করব। ও আর কখনো আমাদের বাড়িতে আসবে না। অপরদিকে কোয়েল জানায় বাবিল যেটা চাইছিল সেটা আমার পক্ষে সম্ভব ছিল না, সেটা আমি ওকে স্ট্রেট জানিয়ে দিয়েছি। কিন্তু আমি ওকে কোনোভাবে বিয়ের জন্য জোর করিনি। মিটিল বলে জোর করা উচিত। কোয়েল বলে, একথা তুমি বলছো? মিটিল বলে যে হ্যাঁ। তোমার কি মনে হয় এত কিছু শোনার পরে আমি আর কোনোদিন বাবিলকে বিয়ে করব? আর কোনোদিন বাবিলের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে? কোয়েল বলে, তোমার কথা ভেবে বাবিল যদি তোমার কাছে সবটা স্বীকার করে তাহলে না সম্ভব হওয়ার কি আছে? মিটিল বলে, জীবনে তো সবাই একভাবে ভাবে না, একভাবে দেখেও না। তুমি একভাবে দেখো, আমি আরেকভাবে দেখি। আমার সিস্টেম আলাদা, আমার ভালো সিস্টেম আলাদা। আমার পক্ষে এ জায়গায় দাঁড়িয়ে নিজের লাইফ পার্টনার হিসেবে বাবিলকে কোনোদিন অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। ঠিক আছে, আমরা হয় বন্ধু থাকতেই পারি। যদি ওর জীবনে কখনো আমাকে প্রয়োজন হয় আমি নিশ্চয়ই ওর পাশে দাঁড়াবো, যদিও পারমিট করে আর যদি তুমি কিছু মাইন্ড না করো। কারণ বিয়ে হয়ে যাওয়ার পরে একজন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আমি কিছুতেই ঢুকতে চাই না। আমি তোমাকে শুধু একটা কথাই বলতে এসেছি, বাবিল তোমাকে যাই বলুক, কিন্তু একটা বাচ্চাকে সুস্থভাবে বড় করতে গেলে, তাকে পৃথিবীতে আনতে গেলে একটা সুস্থ পরিবারের দরকার হয়। আর বাবিল তোমাকে সেই ফিলিংটা দেবে। আর বাচ্চাটার তার মা বাবা দুজনকেই দরকার হয়। কোয়েল বলে, আমি ওকে বিয়ে না করলেও ও যদি নিজের বাচ্চার প্রতি দায় স্বীকার না করে তাহলে কিন্তু আমি ওকে ছাড়বো না। লোকজন আমাকে ছোট মনে করবে, সেটা আমি কখনো হতে দিতে পারবো না। লোকেরা ভাববে যে ওই কোয়েল খুব ইজিলি অ্যাভেলেবেল, যেটা কিন্তু একদমই নয়। আমি কিন্তু কখনো মানতে পারবো না। আর তাছাড়া আমার বাচ্চার যে কোনো বাবার পরিচয় নেই তা তো নয়, সেটা ওকে বলতে হবে। ইদার বিয়ে করবে, না হলে বাচ্চার দায়িত্ব নেবে, পরিচয় নেবে। এর মাঝখানে কিছু নয়। মিটিল বলে, আমিও সেটাই মনে করি, আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। অপরদিকে বাবিল বলে যে মিটিল বলেছে যে ও মায়ের সাথে সম্পর্ক রাখবে, তোদের সাথে সম্পর্ক রাখবে। মিঠি বলে যে বাহ, সেটা শুনে তুই খুব খুশি হয়ে গেলি। রুচি বলে, তাহলে আর কি, আনন্দ করে বিয়ের দিনটা এবার ঠিক করে ফেল। বাবিল বলে, তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। নতুন বলে, এর পরেও বলবি ভুল বুঝছি? বাবিল বলে যে না, এক্স্যাক্টলি সেটা বলছি না, ভুলটা আমারই। আসলে আমি তোমাদের বোঝাতে পারছি না যে মিটিল এখনও আমার মনে কতটা জায়গা নিয়ে রয়েছে। লক্ষ্মী বলে, এ কি কথা বলছে? এই মাঠের সাথে থাকছিস, ওই মেয়েটার সাথেও থাকছিস, এটা কি করে সম্ভব? যাকে, মেয়েটার নাম কি? বাবিল বলে, কোয়েল। লক্ষ্মী জিজ্ঞেস করে, বংশ পরিচয় লেখাপড়া জানে? বাবিল বলে যে হ্যাঁ জানে। কমলিনী বলে যে হ্যাঁ, খুব লেখাপড়া জানে। এই তো নমুনা লেখাপড়া জানার। ও জানতো না তোমার সাথে মিটিলের সম্পর্ক আছে? বাবিল বলে, হ্যাঁ জানতো। কমলিনী বলে, তাহলে ও কীরকম মেয়ে? একটা সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে সেই সম্পর্কটাকে একেবারে তছনছ করে দিতে পারে কেমন মেয়ে সে? ও কি ভেবেছে এরকমভাবে বিয়ে করে ও সুখী থাকতে পারবে? বাবিল বলে, আমি সেটা বলেছি ওকে। নতুন বলে, মেয়েটির এখন কি বক্তব্য? অবশ্য এখন তো কিছু করার নেই, শি ইজ ক্যারিং।
বাবিল বলে ও সিঙ্গেল মাদার হয়ে থাকতে চায়, ও মাতৃত্ব বজায় রাখতে চায়। নতুন বলে সেটা বললে তো হবে না, বাচ্চাটার দায়িত্ব তো নিতেই হবে। তোমার বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। আমি জানি না তুমি সে ব্যাপারে চিন্তাভাবনা করেছো কি না। যদি সে ব্যাপারে তুমি চিন্তাভাবনা করে থাকো সেটা পরিষ্কার মুখ ফুটে বলো। কুর্চি বলে মিটিল তো ওকে আর কোনোদিনই বিয়ে করতে রাজি হবে না। মিটিল আমাদের সেরকম মেয়েই নয় যে ওর কথা শুনে আরও একবার ওকে ভরসা করে ওর সাথে বিয়ে করতে যাবে। আরেকটা কথা শুনে রাখো, ও যদি মুখ ফিরিয়ে নিয়ে থাকে জানবে ও একেবারে বরাবরের জন্য মুখ ফিরিয়ে নিয়েছে। কমলিনী বলে সে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তোমাকে আমি একটা কথা বলি, শোনো বাবিল, এই বিয়েটাকে আমি সমর্থন করি না। এই বিয়েটাতে কোনোভাবেই আমরা থাকতে পারবো না। যতদূর বুঝতে পারছি বিয়ে হয়তো তোমাকে করতেই হবে। নতুন বলে সমর্থন করছি না ঠিকই, কিন্তু বিয়ের পরে স্ত্রীকে নিয়ে তুমি এই বাড়ি থাকতে পারো। তোমার পাশে আমরা থাকবো সব সময়, কিন্তু তুমি যদি মনে করো একেবারে সোশ্যালাইজ করে বিশ্বাস সমারোহ করে তুমি বিয়ে করবে, সেটাতে আমি নেই বা আমরা নেই। তোমার বিপদে পাশে আছি, আনন্দে নেই। এই কথাটা তুমি পরিষ্কার তোমার মাথায় ঢুকিয়ে নাও। আর আজকে এইভাবেই এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।